নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা থেকে শুরু করছি আজকের দিনটা, আজকের ভিডিওটা। বানাচ্ছি এখন একটু চিড়ের পোলাও ব্রেকফাস্টের জন্য। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এবার ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। ভেজিটেবলসগুলোর কালারগুলো কি ভাল লাগছে দেখো, কমলা সবুজ সব কিছু মিলেমিশে বেশ রং বেরঙের লাগছে। এর মধ্যে দিয়েছি হচ্ছে গাজর, বিনস আর আলু। এবার এগুলো একটু নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কাজু কিশমিশ এগুলোও দিয়ে নেব। হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো। আর দেখো, আমি একটু ফ্রোজেন মটরশুঁটি এনে রাখি ফ্রিজে, তো সেটাও দিয়ে দিয়েছি। যেহেতু ফ্রোজেন ওই জন্য এটা কিন্তু একটু আগে দিয়ে দিয়েছি। এবার যখন নাড়াচাড়া হয়ে হলুদ দিয়ে নাড়াচাড়া করার পরে হালকা ধুয়ে রাখা চিড়েটা দিয়ে দিয়েছি। চিড়েটা পাতলা বলে আমি কিন্তু খুব কম ধুয়েছি, কিন্তু চিড়েটা যদি বেশ মোটা হয় তাহলে আরেকটু বেশি করে ধুতে হতো। চিড়েটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিড়ের পোলাও। তো আজকে আমরাও ব্রেকফাস্টে এটাই খাবো। এই যে এখন নিয়ে বসে গেছি চিড়ের পোলাও। অভি রওনা দিয়ে দিয়েছে, ওর খাবারটা রেডি করে ওকে দিয়ে দিয়েছি। দেখো, ভালোই বৃষ্টি হচ্ছে। প্রথম দিকে সকালের দিকে একটু রোদ ছিল জানো, কিন্তু যত বেলা বাড়ছে দেখছি মেঘ করছে আর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে, মুষলধারায় হচ্ছে। আর জানো না, দুদিন ধরে জল আসছিল না, জলের প্রবলেম ছিল। তাই জন্য আমরা মোটর চালিয়ে খুব বেশি জল রিজার্ভারে তুলতে পারিনি বলে আমরা ওয়াশিং মেশিনটাও চালাইনি। তাই কাচাটাও বেশি হয়েছে বলে ছাদ থেকে খালি নিয়ে আসতে হচ্ছে। টাইম হয়ে গেছে, এদিকে বৃষ্টিও থামেনি। এই যে আমি এখন ছাতা নিয়ে তাই জন্য গিয়ে দাঁড়াচ্ছি। বৃষ্টি হচ্ছে বলে গাছগুলোও বেশ জল পেয়ে যাচ্ছে জানো, তাই এদেরকে আর রোজ দিন জল দিতে হয় না। কারণ অতিরিক্ত জলও তো আবার এদের পক্ষে খুব একটা ভালো হবে না। তবে টবের জমা জলগুলোকে ফেলে দেওয়া হয়, কারণ প্রথমত এটাতে মশার উপদ্রব হয়, আর দ্বিতীয়ত এটা গাছের জন্যও অতিরিক্ত জল ভালো না। যত সময় যাচ্ছে, মেয়ে আসার সময় এগিয়ে আসছে, তত বৃষ্টির পরিমাণ বাড়তে থাকছে। আমি একদম দুটো ছাতা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, নাহলে মেয়েটা ভিজে যাবে। তো যাই হোক, এসে গেছে। খুব একটা মাথায় জল পড়েনি, তবুও এক ফোঁটা দু ফোঁটা হলেও তো পড়েছে। তাই বললাম তাড়াতাড়ি চুলের গার্ডার টাডার খুলে তুমি ফ্রেশ হয়ে নাও, আর এই ভিজে জামা কাপড় পরে বেশিক্ষণ বসো না। একটা স্যাঁতসেঁতে ভাব তো থাকেই। তবে আমিও বেশ খানিকটা ভিজে গেছি। পড়তে দিয়ে কিছুক্ষণের জন্য গেছিলাম একটু শপিংয়ে। আর না হলে দিনের বেলা যাওয়ারই কথা ছিল, কিন্তু এত বৃষ্টি এসেছিল যে ওই সময় আর বেরোতে পারিনি। আমার ননদের যে ছোট্ট পুচকুটা হয়েছে, ওর জন্য দুটো ড্রেস কিনতে গিয়েছিলাম। ওকে সেই হসপিটালে দেখে আসার পর থেকে আর যাওয়া হয়নি। তাই আজ যাবো কাল যাবো করে করে যাওয়া হচ্ছিল না। তাই গিয়েছিলাম একটু শপিংয়ে। তো দেখি, ইচ্ছা আছে কালকের দিকে যাব। তো একটা ড্রেস কিনেছি একটু হাফ হাতা, স্লিভলেস কিনিনি, কারণ গরমটা তো আর আগের মতন নেই। এখন বর্ষা বর্ষা ওয়েদার। তাই আমি একটা হাফ হাতা কিনেছি আর একটা ফুল হাতা কিনেছি। কারণ হাফ হাতাটাও পরাতে পারবে বর্ষা বর্ষা ওয়েদারে, আবার ফুল হাতাটাও পরাতে পারবে এসি চালালে বা বর্ষা ওয়েদারে। আর যেহেতু ছেলে, তাই জন্য আমি একটু ব্লু কালারের ওপর বেস করে কিনেছি। আর খুব সফট একটা মেটেরিয়াল কিনেছি, যাতে পরাতে কোনো অসুবিধা না হয়। তো কীরকম লাগলো তোমাদের ড্রেসগুলো বলো। আমার তো খুব ভালো লেগেছে, কিনতেও খুব ভালো লেগেছে এরকম ছোট ছোট জিনিসগুলো। অনেক দিন বাদে কিনলাম, কারণ আমার মেয়ে বা আমার বোনঝি ভাগ্নি ওরা তো এখন বড় বড় হয়ে গেছে একটু, তাই এত ছোট ছোট কেনা হয়নি। তবে আমার এই ভাগনা আবার একটা ছোট্ট পুচকু হয়েছে, ওর জন্য আবার কিনতে গেলাম। কিনতে গিয়ে খুব ভালো লাগলো। এরকম ছোট্ট ছোট্ট ড্রেসগুলো না দেখলে মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা নেব, সিলেক্ট করাই মুশকিল হয়ে যায়। তবে আমার এই দুটো কালার খুব ভালো লেগেছে বলে আমি এই দুটোই নিলাম। তার সাথে আরেকটা জিনিসও এনেছি, সেটাও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। সেটাও দেখে আমার এক নজরেই ভালো লেগে গেছে। আরও অনেক কিছু দেখালো, কিন্তু আর কোনো কিছুই ভালো লাগলো না। আমি বললাম না, আমি এটাই নেবো আমার পুচকুর জন্য। তো এখন তো ছোট, এখন তো সেরকমভাবে কিছু গায়ে পরাতে পারবে না, কি রূপো বলো কি সোনা বলো, তো কোনো রকম অর্নামেন্টসই এখন ব্যবহার করা যাবে না। তাই আমি এই ডিসলেটটা ওর জন্য নিয়েছি, কারণ ও যাতে একটু বড় হয়েও এটা ব্যবহার করতে পারে। আর মাঝখানের যে স্টোনটা রয়েছে দেখো, স্টোনটার কালারটা কি সুন্দর। যেহেতু ওই যে বললাম, যেহেতু আমার পুচকু সোনা ছেলে, তাই এটাও নিয়েছি।
ব্লু কালারের ওপর, তবে খুব সুন্দর লাগছে। আরও অনেক কিছু দেখেছিলাম, কিন্তু আমার জন্য এক চান্সে এটাই পছন্দ হয়ে গেল। ভাবলাম না, এটা ও অনেক বড় বয়স অবধি পরতে পারবে, কিন্তু মল, হাতের বালা এগুলো তো ছোটোবেলাতেই পরা হয়, ছেলেরা আর বড় বয়সে এগুলো পরেও না। আবার এই সময় এত ছোট বয়সে হাতেও দেওয়া যাবে না, কারণ হচ্ছে এই এত ছোট বাচ্চাকে পরানোও যায় না কোনো অর্নামেন্টস। মেয়েকে খানিকক্ষণ পরিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে ডিনারটা বানানোর জন্য। আজকে মঙ্গলবার, নিরামিষ, আর নিরামিষের দিনে দেখবে কি তরকারি করব, এটা একটা যেন চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো যে তরকারি বলছি সেটাতেই সবার এখন অমত হচ্ছে, কেউ বলছে কোনোটাই পছন্দ করছে না। আমি বললাম ঠিক আছে, তার থেকে ভালো আলুর পরোটা করে ফেলি। তো আলুটা শুদ্ধ সিদ্ধ করে নিয়েছি, কারণ খোসা ছাড়িয়ে যদি সিদ্ধ করতে দিই তাহলে পুরটার মধ্যে যদি একটু আলুটা বেশি গলা গলা হয়ে গলে যায় তাহলে পুরটা দিতে খুব অসুবিধা হয়। তাই আমি খোসা দিয়ে শুদ্ধ সিদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এর মধ্যে দিয়ে নিয়েছি ভেজে রাখা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশলা, পাতিলেবু, ধনেপাতা আর নুন দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আগে থেকে মেখে রাখা আটাটা থেকে আমি এইভাবে ডোগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা ডো নিয়ে তার মধ্যে দেখো আমি এইভাবে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে হাতের সাহায্যে ডিপ করে নিচ্ছি, তার মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি। তবে পুরের পরিমাণটা সবসময় একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব, তার কারণ হচ্ছে এইভাবে যদি বেশি করে আমি দিই তাহলে কি হবে, পুরটা বেশি থাকলে পরোটাটা খেতে বেশি টেস্টি হবে। দেখো প্রথমে দুটো মুখ বন্ধ করে নিচ্ছি, তারপরে অপর সাইডে দুটো মুখকেও নিয়ে এসে এক জায়গায় জয়েন্ট করে দেব। এইভাবে মুখগুলো বন্ধ করে এটাকে দেখতে বেশ একটা রসুনের কোয়ার মতন করে বানিয়ে নেব। এ দেখো চারিদিকের মুখ বন্ধ হয়ে গেল যখন, তখন এবার হাতের সাহায্যে এটা গোল করে নেব। তাহলেই আমার আলুর পরোটার পুর ভরা একদম রেডি। এবার এইভাবে আমি প্রত্যেকটা পুর ভরে ভরে রেডি করে নেব, তারপরে এক এক করে বেলে নেব। এবার দেখো আমি একটু বেশি করে আটা মাখিয়ে নিচ্ছি, কারণ আটার সাহায্যে মাখিয়ে নিয়ে যেহেতু বেলবো, আর কোনো রকমভাবে পুরটা যাতে না বেরোয় সেইভাবেই আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বেলছি। এইভাবে প্রত্যেকটা পরোটা আমি এক এক করে বেলে নেব। এইবার আমি আগে থেকে চাটুটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে যাওয়ার পরে পরোটাগুলো দিয়ে নেব। দেওয়ার পরে দু পিঠ ভালো করে সেঁকে নেব। এইভাবে যখন দু পিঠ পুরো ভালোভাবে সেঁকা হয়ে যাবে আর কোনো কাঁচা ভাব থাকবে না, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়েই রেখেছিলাম, কিন্তু এখন বাড়িয়ে দিয়ে আমি এবার পরোটাগুলোকে সেঁকে নিচ্ছি। ভালোভাবে দু পিঠ সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা ব্রাশের সাহায্যে তেল নিয়ে এক পিঠ প্রথমে ভালোভাবে দিয়ে নেব, দিয়ে তারপরে আরেক পিঠ উল্টে দেব। দেখো আমি এইভাবে ব্রাশের সাহায্যে তেল দিয়ে নিচ্ছি, এতে তেলের পরিমাণটাও কম লাগে আর পরোটাগুলোও খুব ভালো হয়। তবে পরোটাগুলো একটু লাল লাল হলে খেতে আরও ভালো লাগবে। একটা পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দিয়ে আমি তাতেও এইভাবে ভালোভাবে তেল লাগিয়ে নেব। তাহলে আমার দুটো পিঠ ভালোভাবে হয়ে গেলে কি হবে, পরোটাটা পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব। আর তোমাদের আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আজকের মতন টাটা।